আগামী 1 নভেম্বর কেরলকে চরম দরিদ্রমুক্ত রাজ্য হিসেবে ঘোষণা করবে পিনারাই বিজয়ন সরকার। প্রশাসন সূত্রে জানা যাচ্ছে যে রাজ্যের যে 60,000 পরিবার চরম দরিদ্র সীমার নিচে ছিল তাদের চিহ্নিত করে 5 বিষয় ব্যবস্থা করেছে সরকার। কিভাবে সম্ভব হলো এই কাজ দেখুন। বর্তমানে দেশে একমাত্র বাম শাসিত রাজ্য কেরালা। শিক্ষা স্বাস্থ্যে নজির গড়ার পর এবার এক অনন্য সাফল্য বাম শাসিত কেরলের ঝুলিতে। নভেম্বরে কেরলকে চরম দারিদ্র্যমুক্ত হিসেবে ঘোষণা করবে রাজ্য। 1 নভেম্বর এই ঘোষণা করা হবে বলে কেরালা প্রশাসন সূত্রে খবর। কেরালাকে দারিদ্র্যমুক্ত করতে পিনারাই বিজয়নের সরকার একটি প্রকল্প চালু করেন। সেই প্রকল্পের মাধ্যমে দুস্থ পরিবারগুলিকে চিহ্নিত করে তাদের জন্য প্রয়োজনীয় সব রকমের ব্যবস্থা করাই মূল লক্ষ্য ছিল। এই প্রকল্পের মাধ্যমে দুস্থ পরিবারগুলিকে চিহ্নিত করতে তৃণমূল স্তর থেকে সমীক্ষা শুরু করে রাজ্য সরকার। ইপিইপি প্রকল্পের মূল লক্ষ্য রাজ্যে কেউ যেন চরম দারিদ্র্য সীমার নিচে না থাকেন। এক্সট্রিম পভার্টি ইরাডিকেশন প্রজেক্ট চালু করে পিনারাই বিজয়ন সরকার। রাজ্য প্রশাসন জানিয়েছে দারিদ্র্য সীমার নিচে থাকা এমন 64,000 পরিবারকে ইপিইপির মাধ্যমে চিহ্নিত করা হয়। তারপর সেই পরিবারগুলির খাদ্য, স্বাস্থ্য, বাসস্থান ও জীবিকা নির্বাহের সংস্থান করে রাজ্য সরকার। সমীক্ষা চালিয়ে রাজ্যের কাছে তথ্য আসে, কেরলে 35% পরিবারের কোনো উপার্জন নেই, 24% পরিবারের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা রয়েছে, 21% পরিবারের দুবেলা দুমুঠো খাবার জোটে না, 15% বাসস্থান নেই। এই সমস্যাগুলিকে চিহ্নিতকরণের পরই দারিদ্র্যমুক্ত করতে প্রয়োজনীয় পদক্ষেপ করা হয়। দেশে শিক্ষাহারে একসময় শীর্ষে ছিল কেরল, বর্তমানে তা মিজোরামের দখলে থাকলেও বড় রাজ্যগুলির মধ্যে এগিয়ে কেরলই। এবার জুটল আরও এক তকমা। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।